জয়পুরহাটে শুরু হয়েছে ইরি বোরো ধান কাটা। জেলার মাঠে মাঠে চলছে ধান কাটা ও মাড়াইয়ের ধুম। চলতি মৌসুমে এ জেলায় ধানের বাম্পার ফলন হয়েছে। বর্তমান হাট বাজারে জাত ভেদে বিভিন্ন ধান প্রতিমণ বিক্রি হচ্ছে 1100 থেকে 1250 টাকা পর্যন্ত। এতে কিছুটা লাভের মুখ দেখছেন কৃষকরা। তবে সামনের দিনে ঝড় বৃষ্টি হলে ধানের দাম কমার আশঙ্কা করছেন তারা। শ্রমিকের দাম বেশি, লেবার খরচ, এগুলো দিয়ে কৃষকের পত্তা হচ্ছে না। আর পোকা এগুলো জ্ঞান দিয়ে সব ধান খাইয়ে নিচ্ছে। পানি সেচের দাম বেশি নিচ্ছে, লেবারের দাম বেশি নিচ্ছে। আর আকাশে যদি বৃষ্টি হয় ধান কিনতেছে না, দাম কম দিচ্ছে, এতে কৃষকের পত্তা হচ্ছে না। কৃষকরা যারা আমরা মাঠে বোরো ধান চাষ করছি, তারা আমাদের নিজস্ব যারা জমি আছে তাদের কিছু লাভ হতে পারে, 2-4-5 হাজার টাকা বিঘা প্রতি মুনাফা আসতে পারে। কিন্তু যারা বর্গা কিংবা প্রান্তিক চাষি তাদের জন্য এটা কোনো লাভজনক ফসল নয়। বর্তমান যে বাজার মূল্য আছে এতে যদি এর চেয়ে যদি কমে যায় তাহলে কৃষকের লস হবে। কৃষি নির্ভর জয়পুরহাট জেলায় চলতি বোরো মৌসুমে প্রায় 70,000 হেক্টর জমিতে ধানের চাষ হয়েছে। বর্তমান পাকা, আধা পাকা সোনালী রঙের ধানের শীষ বিস্তীর্ণ মাঠ ছেয়ে গেছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় ধান কাটা ও মাড়াই শুরু করেছেন কৃষকরা জানায় এবার সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি সহ অন্যান্য খরচ অনেক বেশি হয়েছে। এতে বিঘাপতি জমিতে তাদের খরচ হয়েছে 15,000 কোটি টাকারও বেশি। পার বিঘা জমি থেকে 25 থেকে 26 মণ ধান হচ্ছে। বর্তমান বাজার মূল্য 1100 থেকে 1130 থেকে 40 টাকা। বর্তমান আকাশে ওয়েদার খারাপের জন্য বাজার আরও নিম্ন গতিতে আসতে পারে। আমাদের বাজারে ধান বিক্রি হচ্ছে 25 থেকে 26,000, খরচ হচ্ছে 15,000। আমাদের এখন কয় টাকা লাভ থাকবে জানি না ভাই। ধান কিনা কাটা হচ্ছে 1100 থেকে 1150-60 পর্যন্ত কিনা কাটা হচ্ছে সুবর্ণতা ধান। আর জিরা ধান কিনা কাটা হচ্ছে 1200 থেকে 1220 টাকা। বৃষ্টি বা আমদানি বেশি যদি হয় তাহলে দাম কমতে পারে। এবার জেলায় 69,685 হেক্টর জমিতে ইরি বোরো ধানের চাষ হয়েছে। এ থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,373 মেট্রিক টন। এ বিষয়ে বিভিন্ন সহযোগিতার কথা জানিয়েছে জেলা কৃষি বিভাগ। জয়পুরহাট জেলায় 2025 সালে বোরো মৌসুমে 69,685 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আমরা চালের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরছি 3,373 মেট্রিক টন এবং আবহাওয়া অনুকূলে থাকলে তার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে বলে আমি আশাবাদী। ফিল্ডের যে সভা, মনিটরিং, উঠান বৈঠক এবং বিভিন্ন প্রকল্পের প্রশিক্ষণের মাধ্যমে আমরা কৃষকদেরকে আধুনিক যে উৎপাদন প্রযুক্তি সেটা সম্প্রসারণের কাজ করে থাকি। প্রাকৃতিক দুর্যোগ না হলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কৃষক ও কৃষি বিভাগের। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।